প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সৌদি আরবের পবিত্র শহর মক্কা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মক্কা শহরের আশেপাশে জিয়ারত করার মতো কিছু অঞ্চল আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথে আমরা নিজেরাও ঘুরবো, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি যেন রোদ না ওঠার আগে আমরা মক্কার আশেপাশে সব অঞ্চল জিয়ারা করতে পারি। আমরা প্রথমেই চলে আসছি জাবালে সুর বা সাওর নামক এক পাহাড়ে, যেখানে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 দিন 3 রাত আশ্রয় নিয়েছিলেন হিজরতের সময়, যখন কাফেররা তাদের হত্যার জন্য চারদিকে খুঁজছিলেন এবং কাফেররা গুহার মুখ পর্যন্ত এসেছিল, কিন্তু আল্লাহর কুদরতে গুহার মুখে মাকড়সার জাল আর কবুতরের বাসা দেখে তারা ভাবলো এখানে তো কেউ ঢুকতেই পারে না। আর ঠিক সেই অলৌকিক সুরক্ষার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী নিরাপদে ছিলেন। এখন আমরা এখান থেকে বের হয়ে আমাদের নেক্সট যে জিয়ারার অঞ্চল আছে আমরা সেই অঞ্চলের দিকে রওনা দিয়ে দেই। আর আপনারা রাস্তার বাম পাশে যে ইগুলা দেখতে পারতেছেন, মানে ট্যাক্সি ড্রাইভার আঙ্কেল যে দেখাইতেছে, এইখানে হচ্ছে বড় হজের টাইমে হাজিদের যে একদিন থাকতে হয় আরাফাতের ময়দানের এইখানে, এটা হচ্ছে সেই জায়গায়। আর সে হচ্ছে আমাদের হিস্টোরি গুলো বলতেছে যে দুই পাশের কোথায় কি আছে, এগুলা হিন্দিতে বলতেছে, এর জন্য আমরা ভিডিওতে অ্যাড করি নাই। আমাদের নেক্সট প্লেসে আস্তে আস্তে রোদের যে পাওয়ার গলা একদম শুকিয়ে যায়, এর জন্য আব্বু আমাদের সবাইকে আইসক্রিম কিনে দেয়। আইসক্রিম খেতে খেতে আমরা আরাফাতের ময়দানের ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা আরাফাতের ময়দানের যাওয়ার আগে যে রাস্তা আছে এখানে কিন্তু সুন্দর ভিউ গুলা দেখতে পারতেছেন। আর এইখানে আমরা রাস্তার সাইডে একটা ম্যাপ দেখতে পারলাম যে এখানে আরাফাতের ময়দানের কোথায় কি আছে সবগুলো এখানে দেওয়া আছে। আর আমরা কিন্তু অলরেডি আরাফাতের ময়দানের সামনে চলে আসছি। আর আপনারা তো সামনে পাহাড়গুলো দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ কত সুন্দর। আর এইখানে হাজিদের ওই গরমের টাইমে জানি কোনো অসুবিধা না হয় এর জন্য পর্যাপ্ত পরিমাণের ফ্যান দেওয়া আছে এবং এগুলো থেকে পানি স্প্রে টাইপের এইভাবে পানি বের হচ্ছে। আর আমরা কিন্তু এখানে সাইড দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর দিকে যাচ্ছি। আর উপরে ওঠার পর আপনারা দেখতে পারতেছেন অলরেডি অনেক হাজি এখানে উঠে গেছে সকাল সকালই। আর আমরা পাহাড়ের উপরে ওঠার পরে দেখলাম এইখানে যে আপনারা স্তম্ভটা দেখতে পারতেছেন, এইখানে অনেকে চুমো খাচ্ছে এবং মার্কার দিয়ে নিজের নাম লিখতেছে। আর এখানে সাইনবোর্ডে কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে এখানে চুমো খাওয়া বা মার্কার দিয়ে লেখা কোনোভাবেই উচিত নয়। আশা করি আপনারা যারা যারা যাবেন এগুলো থেকে বিরত থাকবেন। আপনারা দেখতে পারতেছেন একদম আমরা যে আরাফাতের ময়দানের উপরে উঠছি, এখান থেকেও কিন্তু স্পষ্ট ভাবে মক্কার যে ওয়াচ টাওয়ার সেটা কিন্তু দেখতে পারতেছেন। আর খালি চোখে আরো স্পষ্ট ভাবে দেখা যায়, ভিডিওতে কেমন দেখা গেছে জানি না। আর আমরা যখন বের হচ্ছিলাম এই টাইমে আমরা দেখতে পারি বিভিন্ন দেশ থেকে হাজিরা দলে দলে জিয়ারা করার জন্য আসছে, বিভিন্ন দেশ থেকে। এরপরে আমরা তাহলে চলেন আমাদের পরবর্তী যে জিয়ারার অঞ্চল আছে আমরা সেখানে চলে যাই। আর আপনারা ফুটেজে এখন যে মসজিদটা দেখতে পারতেছেন, এইখানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ করবে। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশ একদম সহজ করে দিই এবং আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই বোনকে জান্নাত দান করুক, আমিন। আর আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার দুই পাশে সুন্দর ভিউ দেখে অনেক সুন্দর লাগতেছে। আর আপনারা অনেকেই বলতে পারেন যে মক্কা এরিয়া তো অনেক মানুষজন বা অনেক গাড়ি থাকার কথা, কিন্তু এখানে ফাঁকা দেখা যাইতেছে কেন? আসলে এই সব এরিয়ায় যে ঘরগুলো দেখতে পারতেছেন এইগুলা শুধুমাত্র বড় হজে হাজিদের জন্যই করা হয়েছে। শুধু বড় হজের টাইমে এইগুলা খোলা থাকে তাদের এই জায়গায় থাকার জন্য। এই জায়গায় যে মেট্রো স্টেশন দেখতেছেন এইগুলো সব বড় হজের টাইমে খোলা হয়, এর জন্য নর্মালি উমরার টাইমে সবসময় এগুলো অফ থাকে। আর আপনারা যে এখানে পাহাড়টা দেখতে পারতেছেন এটা হচ্ছে, আমরা সবাই তো একটা গল্প শুনছি যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের যে একটা ঘটনা কুরবানি দেওয়া, এটাই হচ্ছে সেই পাহাড়ের, এই পাহাড়ে হচ্ছে এই ঘটনাটা ঘটছিল। আর আপনারা তো অনেকেই জানেন যে বড় হজের টাইমে শয়তানের দিকে পাথর ছুড়া হয়, আসলে এটাই হচ্ছে সেই স্থান। আর রোডের বাম পাশে আরো দুইটা আছে যতটুকু জানি। আর এগুলো হচ্ছে সব এখন বন্ধ আছে, কারণ বড় হজের টাইমে এগুলো সব খুলে দেওয়া হয়, আপনাদের তো বললামই। এখন আমরা যেখানে আসছি এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের আগে আরবে যে একটা অবস্থা ছিল যে কোনো পরিবারের কোনো নারী জন্মগ্রহণ করলেই তাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো, এটাই হচ্ছে সেই জায়গা। এখানে হচ্ছে সব মানে নারী বা মেয়ে যাই বলেন তাদের এখানে ওই টাইমে কবর দেওয়া হতো, এই কবর গুলা এখানে আছে। আর এইখানে ভিতরে আমরা যাই নাই, শুধুমাত্র বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখাইলাম। আপনারা রাস্তার রাইট সাইডে যে মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে মাত্র এক রাত্রে জিনেরা এই মসজিদটা তৈরি করেছিল। আর সামনে আরো কিছু মসজিদ আছে, সেগুলোর কাহিনী হিন্দিতে আঙ্কেলের মুখে থেকে শুনুন। ये मस्जिद है, मस्जिद भी इस टाइम बंद रहती है ना। इस साइड पे एक
एक मस्जिद इधर आखिर पे है, एक मस्जिद उधर आखिर पे है ना। वो जो सामने मस्जिद है ये मस्जिद अल फतहा है, मस्जिद अल फतहा है। और वो वाला जो है वो मस्जिद अल शजर है। वो कुफ्फार नबी अलैहि सलाम को कहते थे ना कि अपना कोई मुअज्जिज़ा दिखाओ। तो ये जो मस्जिद जहाँ पे है, इस मस्जिद की जगह पे उस टाइम पे दरख्त था, ट्री जिसको कहते हैं ना, ट्री था। तो नबी अलैहि सलाम ने वो दरख्त को इशारा किया तो वो दरख्त नबी अलैहि सलाम के साथ आ गया। फिर नबी अलैहि सलाम ने फिर इशारा किया, दरख्त फिर अपनी जगह पे चला गया। ये मस्जिद उसी जगह पे बनी होगी। আর আপনারা কিন্তু আঙ্কেলের কথা শুনে বুঝতেই পারছেন যে মসজিদগুলা কিভাবে কি হয়েছে। আর আসলে সে আমাদের পুরা মক্কার আশেপাশে জিয়ারা করাইছে। আসলে সে একটা ভালো মনের মানুষ, তার সাথে কথা বললেই বোঝা যায়। এরপর আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যে পাহাড়ের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল, আমরা একদম সেই পাহাড়ের কাছে চলে আসছি। কিন্তু এখন আমাদের আস্তে আস্তে প্রায় 12টার মতো বেজে গেছে। এখানে দেখতে পারতেছেন কিরকম রোদের পাওয়ার, ভিডিওতে এক কিছু হলেও বোঝা যাইতেছে। আমরা রোদকে পরোয়া না করে আমরা এই রোদের মাঝখান দিয়ে এগিয়ে যাইতেছি, যা মনে হয় তা হোক। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে পাহাড় গুলো দেখা যাইতেছে। আর এইখানে পাশে খেজুর গাছের বাগান টাইপের করে রাখছে। আর এখান দিয়ে পানি বেরোচ্ছে গরমের মধ্যে, পানিগুলো আসলে অনেক ভালো লাগতেছে। আর আমরা একটু যে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি পাহাড়ে কোনোভাবে কোন দিক দিয়ে উঠতেছে। কিন্তু যে রোদ, এই রোদের মধ্যে আমরা সাহস পাইতেছি না যে পাহাড়ে উঠে কি অবস্থা হবে। কিন্তু এখানের আশেপাশের ভিউ গুলো অনেক সুন্দর লাগতেছে। আমরা পাহাড়ে উঠতে চাইছিলাম, তখনই এক ভাই বললো যে ভাই পাহাড় এখন উঠেন না, উঠলে একদম যে পরিমাণ রোদ, কিছুক্ষণ উঠার পরে দেখবেন অবস্থা খারাপ হয়ে গেছে। আর কয়েকজন বললো, এর জন্য আর পরে উঠা হয় নাই। চলে আসলাম যে ইনশাল্লাহ পরে কোনো একদিন উঠার জন্য চেষ্টা করব। আর এরপর আমরা এখানে আর বেশি দেরি করি না, যেহেতু আবার জোহরের আজানের টাইমও হয়ে যাবে। ইনশাল্লাহ হেরামে নামাজ পড়বো, এর জন্য আমরা তাড়াতাড়ি হেরামের দিকে আবার চলে যাই। আজকের ভিডিওতে তো অনেক কথাই বললাম, যদি কোনো কথা ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুলগুলো কমেন্ট বক্সে ধরিয়ে দিবেন। আর আজকের ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না, ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।